হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আমি এখানে দেখুন আজকে পারফেক্ট ঘরোয়া টিপসে আমি ঘি বানাবো। তো তার জন্য আমি এখানে দুধের যে সরটা আমি একটু একটু করে একটা ডাব্বার মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম। দেখুন অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে সরটা বাজে গন্ধ আসবে না, পচবে না সরটা। এরকম করে রাখলে ডিপ ফ্রিজে খুবই ভালো থাকবে, পুরো ফ্রেশ থাকবে। তো দেখুন আমি এটা একটা মিক্সিতে ঢেলে নেব। একটা মিক্সিতে পুরোটা ঢেলে নেব আমি। দেখুন কতটা ফ্রেশ আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার একটুও নষ্ট হয়নি এটা। তো আমি এটা পুরোটা ঢেলে নেব এর মধ্যে। দেখুন আমার মিক্সিতে পুরোটা ঢেলে নিয়েছি। তো এটা আমি ভালো করে এখন পেস্ট করে নেব। দেখুন কতটা ক্রিম সফট হয়ে গেছে একদম। কতটা সফট দেখেই বুঝতে পারছেন। হাতে কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজে এটা বানানো হয় এবং পারফেক্টভাবে হয়। দেখুন আমি একটা বড় বলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর টুকরো করা বরফ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। ক্রিমটা সহজেই উঠে আসবে, বাটারটা। তো আমি একটা চামচে করে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি এখান থেকে বাটারটা তুলে একটা হাঁড়ির মধ্যে গ্যাসে ওভেনে বসিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে আস্তে আস্তে ফুটবে। আমি এখানে লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা দিলে বাজে গন্ধটা চলে যায় এবং সেন্টটা খুবই ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। তার জন্য আমি এলাচ দিচ্ছি এখানে। তো আমি এটা এখন স্লোতে রেখে দেবো ভালোভাবে ফুটার জন্যে। তো দেখুন আমার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা স্লোতে আমি এখনও 15 মিনিট রেখে দিচ্ছি কুক করার জন্য ভালোভাবে। তো দেখুন এর মধ্যে এবার আস্তে আস্তে ঘিটা ছাড়তে চালু করে দিয়েছে আস্তে আস্তে। আরও 5 মিনিট আমি এটাকে কুক হতে দেবো। তো আস্তে আস্তে দেখুন অনেকটাই ঘিটা বার হচ্ছে এবার। আরও কিছুক্ষণ এরকমভাবেই ফুটতে দেবো আমি। তো দেখুন এটা অনেকটাই হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই পুরো রেডি হয়ে যাবে। খুবই সহজ এবং সিম্পলভাবে, কোনো হাতের ঝামেলা ছাড়াই একদম পারফেক্টভাবে ঘরোয়া টিপসের ঘি খুবই সুন্দর হয় এবং অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। আর ফ্লেভারটাও খুবই ভালো হয়, কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা অনেক দিনই থাকে। আর কালারটাও খুবই সুন্দর। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ঘিটা। তো আমি ডাব্বা নিয়ে নিচ্ছি, ওটাই আমি ঢেলে নেব। দেখুন কালারটাও খুবই সুন্দর। আমি এখানে কোনো রকম কালার মিক্স করিনি, এটা অরিজিনাল কালার। অবশ্যই কাঁচের বয়মে রাখার চেষ্টা করবেন, এটা অনেক দিনই ভালো থাকবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্টভাবে হয়েছে। তো রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।